তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে সংক্রান্তি, তো সংক্রান্তি তোমাদেরকে সবাইকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে আমি সংক্রান্তির দিন পিঠে বানাচ্ছি। তো দেখো আজকে আমি কী পিঠে বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো প্রথমে দেখাই, এই দেখো সাজের পিঠে হবে, খোলা পিঠে যাকে বলে। তো ওই পিঠে করার জন্য এই যে ভালো করে গুলে নিয়েছি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর এখানটাই দেখো মানে কুলি পিঠে বলে, যাকে ভাবা পিঠে, অনেকে কুলি পিঠে বলে, অনেকে ভাবা পিঠে বলে। তো আমি কুলি পিঠেই বলছি। তো দেখো আমি কুলি পিঠেগুলো ভালো করে মেখে নিয়ে আর আঠার মতো করে মেখে নিয়েছি ময়দা চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিয়ে। আর দেখো আমি একটা নারকেল দিয়ে নারকেলটাকে ছাড়িয়ে ভালো করে নারকেলের একটু ছেই বানিয়ে নিয়েছি। তো সেই ছেই দিয়ে আর এই দেখো এই কটা আমি কুলি পিঠে বানিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আর এখানে কাজু কিশমিশ আর এলাচ নিয়েছি। এই এলাচ না, সরি এটাকে কী বলে, দারচিনি। আর এই যে দুধ, দেখো দুধ নিয়েছি, দুধটাকে জাল দিয়ে আর রেখেছি এই যে। আর এখানটা এই যে সাজ, তো বুঝতেই পারছো আজকে সাজের পিঠে খোলা জ্বালাতে হয় পৌষ সংক্রান্তির দিনকে। তো এটাই নিয়ম বাঙালির। তো বন্ধুরা আজকে আমি এই পিঠে বানাবো। তো আমাদের বেশি মানে আমরা তিনজন তো বেশি মানে খায় না পিঠে, কেননা দুই একটা করে খায়, ওই জন্য আমি অল্প স্বল্প করে বানাচ্ছি। আর এমনিতে তো আমার পিঠে একদমই ভালো লাগে না, কিন্তু আমার তো আরও বিশেষ করে গ্যাসের সমস্যা। পিঠে খেলেই আমার চালের গুঁড়ি দিয়ে পিঠে খেলেই গ্যাস হয়। আর আমি এমনিতে পিঠে পছন্দ করি না। বন্ধুরা তোমরা কারা কারা পিঠে বানাচ্ছ, অনেকেই অনেক রকমই বানাবে, তো যার যেমন ভালো লাগে সে তেমন করেই বানাবে। তো আমি আমার মতো করে অল্প স্বল্প করে বানালাম। তো বন্ধুরা আজকে আমাদের এই পিঠে সংক্রান্তির তো উপলক্ষে পিঠে বানাবো। তো কাঠের জালে বানাবো বাইরে। তো সন্ধে হয়েও গেছে আর ঠান্ডাও বাইরে ভীষণ। তো যাই হোক, আর এই মানে খোলা পিঠাটা তো মানে কাঠের জালে না করলে ভালো হয় না, গ্যাসে তো সব জায়গায় মানে সব ধারে আগুন পায় না। তো তার জন্যে আমি এই পিঠেটাকে বাইরে করবো, সবগুলোই বাইরে করে নিয়ে আসবো। পিঠেগুলো ভাপানো হয়ে গেছে আর এই দেখো দুধ ফুটছে। তো এই দুধের ওপরে ন্যাকড়া দিয়ে বেঁধে তারপরে পিঠেগুলোকে দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর দুধটা ফুটছে আর এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দেবো কাজু কিশমিশ আর দেবো এটা এলাচ। এর সাথে দিলে, এলাচটা দিলে তো সেন্ট হয় আর ভালো লাগে। তো দেখো আর এখন দুধটা ভালো করে ফুটে গেছে। আর এখন আমি এই যে ভাপিয়ে রাখা পিঠেগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর চিনিও দিয়ে দিয়েছি আগে, দুধের সাথে চিনি দিয়ে একসাথে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর একে একে আমি এখন পিঠেগুলোকে ছেড়ে দেবো দুধের মধ্যে। তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা এই পুলি পিঠে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো ভাবছিলাম যে পিঠেগুলো বাইরে করব, তো এখানেই করে নিলাম। বাইরে তো যাওয়া আসা ঝামেলা, কিন্তু বাইরে করতে হবে, কিন্তু কাঠের জালে খোলা পিঠেগুলোকে ভেজে নেব। আর দুধ পুলি তো এতেই করে নিলাম। তো চলো বন্ধুরা আমি পিঠেটা তৈরি করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা করবো। আমি খোলা পিঠে বানাতে চলে এসেছি বাইরে। তো দেখতে পাচ্ছ উনানের মধ্যে করছি। আর দেখো একে একে আমি এখন উল্টে দিয়েছি, দুটো তিনটে, আর একটাই দেখো উল্টে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, এক পিঠ করে হয়ে গেছে। আর আমি এখন সবগুলোই দেখো কি সুন্দর হয়েছে। তো চলো আবার একটু ঢাকা দিয়ে দিই। দেখো উল্টে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে আর পিঠ করে উল্টে নেব। তো চলো বন্ধুরা এবার ঢাকাটাকে খুলে আর একে একে আমি সব তুলে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে। আর এই দেখো দেখতে পাচ্ছ, আসলে এটা দিয়ে তুলছে তো ঢুকে যাচ্ছে। তো দাঁড়া বন্ধুরা আমি আবার দেব, আবার একটু তেল দিয়ে দেবো। এই পিঠেটা তো একটু তেল দিয়ে করলে ভালোভাবে উঠবে। একে একে আমি আরেকবার করে তো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো চলো আবার কলা পিঠে ভেজে নিয়ে বাড়িতে চলে এসেছি বাইরে থেকে। আর এর মধ্যে এই যে দুধ পুলি করেছি
তো চলো এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আমাদের দাদাভাই সব কিছু এনেছে, কিন্তু গুড় আনতে ভুলে গেছে, গুড় আনিনি। এই যে পুলি পিঠের রস দিয়ে ভরি ভরি খাবে, আর কি করবে, যেহেতু আনুনি কি দিয়ে খাওয়াবে নাকি। তো চলো বন্ধুরা, এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে পিঠেটা, তাই না? পিঠেটা খেয়ে বলো কেমন হয়েছে। গরম তো, আস্তে আস্তে খাও, ফুদিয়ে ফুদিয়ে খাও। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো লাগছে, বেশ সেন্ট, একটা সেন্ট হয়েছে, বেশ এলাচের সেন্ট পেয়েছি। ওর সঙ্গে কাজু আছে, কাজু বাদাম, আর দুধ তো বেশ আছে, বেশ কিশমিশ। তার মতন হয়েছে, কিশমিশ আছে। আর ওই পিঠেটা খেয়ে দেখো, খোলা পিঠেটা। আর এই যে খোলা পিঠে বলে, খুব সুন্দর হয়েছে ফিটিংসটা, মানে খুব বড় না, খুব ছোট না, মাঝারি, এবং সুন্দর একটা গোল টাইপের। আর একটা ডিম বানু হয়েছে, এই একটা ডিম বানু, যেরকম খোলা শ্বাস সেরকমই তো করেছি। এটা ডিম বানু, ডিম বানু। ডিমের মতন আকৃতি। যাই হোক, মোটামুটি বাহ, খুব ভালো হয়েছে। তবে এটা গুড় দিয়ে খেতে ভালো লাগবে, গুড় আনতে হবে, সকালে না হলে হবে না। মোটামুটি এই মাছ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি, খারাপ লাগছে না, ভালো লাগছে, খুব ভালোই হয়েছে। কিন্তু এত সুন্দরভাবে ভাবতে পারিনি।